হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি। আমরা কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি, সব কিছু আপনাদের সাথে ভিডিওর মধ্যে শেয়ার করব। তো আমার মেয়ে বারবার হাত বাড়াচ্ছে ও হাত ধরার জন্য, ওর আব্বুর। আর এখন আমরা চলে যাচ্ছি গাড়িতে। এই তো দেখতে পাচ্ছেন বিকেল টাইমে হালকা রোদ আর বাতাসের মধ্যে অনেক সুন্দর একটি ভিউ। তো এখানে কোনো গাড়ির জ্যাম জট কিছুই নাই, খুব নিরিবিলি সুন্দর নিস্তব্ধ একটা রাস্তা দেখতে পাচ্ছেন। আর রাস্তার আশেপাশে অনেক সুন্দর লাগতেছে। এই তো আমরা এখন চলে যাচ্ছি আমার ননদের বাসায়। এই তো কী জন্য যাচ্ছি একটু পরে দেখতে পাবেন। তো আমার ছেলেকে আনি নাই, আমার ছোটো ছেলেকে, ও তো হেফজখানায় পড়ে। আর আমার বড় ছেলের আজকে টিচার আসবে, টিচার আসার যেহেতু আজকে টাইম, তো টিচার আসবে সেজন্য ওকে আনা হয় নাই। আর আমার মেয়েকেও আনার কথা ছিল না, আসলে দূরে যেহেতু ওদের বাসা, আর না আনতে চেয়েছিলাম। এখন আসার সময় ও আমাদেরকে দেখার পর ও অনেক কান্না করতেছে, কান্না করার পর ওকে আসলে নিয়ে আসতে হয়েছে, কিছুই করার নাই। তো ওর আব্বু বলতেছে ওকে আনতে হবে। তো আমরা এখন দেখতে পাচ্ছেন চলে এসেছি। আসলে আমরা এসেছি হচ্ছে মুরগি নিয়ে যাওয়ার জন্য। আর আমার মেয়ে দেখতে পাচ্ছেন একটা লাইট নিয়ে খেলতেছে, এটা হচ্ছে আমার ননদের ছেলের। ও বারবার এটা নিয়ে খেলতেছে, আমাকে বারবার বলতেছে আম্মু এটা নেওয়ার জন্য। তো আমরা ওদের উঠানে চলে আসলাম। এই তো এখানে আপুর জায়েদের বাসা আছে, এগুলা সবগুলা। আর আমার মেয়ে এখানে অনেক খুশি খেলতেছে। আর এদিকে দেখতেছে মুরগি গরু, ও অনেক খুশি। কিছুক্ষণ পরে আমাকে এসে দেখাচ্ছে আম্মু দেখো মুরগি, আম্মু দেখো গরু, মানে অনেক খুশি আসলে সব কিছু দেখে। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা গরুর ফার্ম আছে, একটা হচ্ছে আপুর আর একটা হচ্ছে আপুর জায়ের। এখানে পাশাপাশি দুইটা ফার্ম আছে। এই তো এটা আপুর আর এটা হচ্ছে ওনার জায়ের, এই দুইটা ফার্ম ওদের। আর আমার মেয়ে এখানে বসে আছে আমার ননদের ছেলের সাথে, দেখতে পাচ্ছেন সুন্দর করে। আর একটু ঘোরাঘুরি করতেছে ওরা দুইজনে, আমি নিষেধ করতেছি বৃষ্টি পড়ার কারণে। আমরা বের হওয়ার আগে আগে একটু করে বৃষ্টি পড়েছে, সেজন্য পানি। তো আমরা এখন এই তো আপুদের বাসা দোতলায় এসেছি। এই তো দেখতে পাচ্ছেন এখানে একদম খোলামেলা একটা জানালা রেখেছে ওরা, একদম খোলামেলা, কিছুই নেই এখানে, সুন্দর বাতাস আসতেছে। তো আর এখন যেহেতু মেয়েরা স্কুল থেকে এসেছে একটু ঝামেলা। আর ওদের এই তো দেখতে পাচ্ছেন এটা ছাদে। আর এখানে আমার মেয়ে আমার ননদের ছেলের সাথে খেলতেছে, ও তো খুশি যে অনেক খুশি বলার বাহিরে। আর ওর সাথে অনেক দৌড়াদৌড়ি করতেছে, খেলতেছে। এই ওকে আমি আসলে যদিও বলি নিচে যাওয়ার জন্য, কোনো রকম নিচে যাচ্ছে না। ও ওর সাথে খেলতেছে, কিছুক্ষণ সার্কেল নিয়ে খেলতেছে, কিছুক্ষণ এমনি খেলনা নিয়ে খেলতেছে, কিছুক্ষণ হারিকেলের লাইটটা দিয়ে খেলতেছে, এভাবে করে খেলতেছে। এখন নিচে চলে এসেছি। এই তো দেখতে পাচ্ছেন এগুলো হাঁসের বাচ্চা। এগুলো হচ্ছে কিছুদিন আগে আপু নিয়েছে, উনি যেখান থেকে নিয়েছে উনি নাকি এখানে এরকমই রাখতে বলছে কয়দিন। আর বাহিরে এখন বের করতেছে না, এরকমই রাখতেছে এগুলাকে। আর কাকে তো নিয়ে যাবে এরকমই বের করলে। দেখতে পাচ্ছেন আপুদের ফার্মে এখানে গরু। এই তো আর ওদের আসলে মুরগি আছে, হাঁস আছে, গরু আছে, এগুলার কাজ করতে ওদের আমার মনে হয় সারাটা দিনটা এইভাবে চলে যায়। আর ওদের না, যারা এইভাবে হাঁস মুরগি গরু এগুলা নিয়ে কাজ করে থাকে, ওদের সময়টা আসলে এইভাবে অনেক সময়টা চলে যায়। তো আমরা ওদের বাসা থেকে 6টা মুরগি নিয়েছি। এই তো আপু এখানে 6টা মুরগি দিয়েছে। তো মুরগিগুলা বড় আছে, বেশি ছোটোগুলো আনি নাই, কারণ ছোটোগুলো আনলে দেখা যায় যদি কাকে ধরে আর কিংবা যদি মারা যায়, সেজন্য আপু বড়গুলা দিয়েছে আমাদেরকে। আর এখানে কিছুদিন আগে যে মুরগির জন্য ঘরটা করেছি, সেখানে আমি এখানে বস্তাগুলা সুন্দর করে বাস করে এখানে দিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড এখানে মুরগির যে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে আপু, সেগুলো এখানে খুলে দিচ্ছে। আর অনেকক্ষণ যেহেতু বাঁধা ছিল, মুরগিগুলো একদম ভিজা ভিজা হয়ে আছে। তো এখানে একটু নর্মালে সুন্দরভাবে এগুলোকে দাঁড় করাই দিচ্ছে। তো আমরা এখন চলে আসলাম রাতে, দেখতে পাচ্ছেন অন্ধকার। আরেকটা মোবাইলের লাইটটা দিয়ে আমি আলোটা দিচ্ছি। আর লাইট যেটা আছে সেটা হচ্ছে স্টোরুমের বাহিরে, স্টোরুমের লাইটটা আসতেছে না, সেজন্য। তো আমরা কি করেছি, এখন মুরগিগুলাকে এখানে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিয়ে সকালবেলা এগুলাকে খাবার দেব। বাকি ভিডিওগুলো আপনাদেরকে পর আরেকটা ভিডিওতে শেয়ার করব। আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।